হাই লিসেনার্স, আমি শাওন। আমার সাথে আছে পল্লব এবং বিশ্বজিৎ। তো অভিশাপ অভিশাপ এমন একটা জিনিস যেটা বয়ে বেরোতে হয় জনম জনম ধরে, আর সেই সব অভিশাপ থেকে সৃষ্টি হয় ভয়ানক সব ঘটনাগুলো, যে ঘটনাগুলোকে নিয়ে আমরা চলে এসেছি অভিশপ্ত একটা সেকেন্ড এপিসোডে। তো আজ আমি আপনাদের সঙ্গে যে ঘটনাগুলো শেয়ার করব সেটা অহরহ ঘটে থাকে মানুষের জীবনে। তো প্রথম যে ঘটনাটা আমি নিজেই আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘটনাটা ছিল এইরকম। আমার এক দাদু ছিল, যিনি আমাদের ধর্ম মতে আমাদের একটা পূজা করা হতো, শীতলক্ষা পূজা। তো সেই পূজায় প্রতি বছর তার বাড়িতে সেই পূজাটা করা হতো। একবার হঠাৎ করেই কোনো একটা কারণে পূজাটা বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হওয়ার পরে দেবী ক্ষিপ্ত হয়ে আমার যে দাদুর মা ছিলেন তার মাকে স্বপ্ন দেখায় যে তোর যে ছেলের বুকে তিল আছে সেই ছেলেকে আমি খাবো। তো এই কথা শোনার পরে আমার দাদু রেগে ওই শীতলক্ষার মন্দির এবং মূর্তি সহ ভেঙে ওগুলো নদীতে ভাসিয়ে দেয়। তো যাই হোক, তার কিছুদিন পর থেকেই ঘটতে থাকে ভয়ানক সব ঘটনাগুলো। তো তারই মধ্যে একটা ঘটনা এরকম। একদিন রাত্রে দাদু বাসা থেকে ফিরছিল। তো সেই মুহূর্তে দাদু হঠাৎ রাস্তার মাঝখানে দেখতে পেল যে একটা মহিলা শাড়ি পরে হেঁটে যাচ্ছে। তো যাই হোক, এইরকম একটা মোমেন্টে চারপাশে অন্ধকার, বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল, চারপাশে মেঘ, ঘুটঘুটে অন্ধকার, জনমানব শূন্য, কেউ নেই। তো এত রাত্রে এই মহিলা এখানে কি করছে, তাও যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো দাদু ভাবল যে হয়তো কোনো গ্রামেরই মহিলা কোথাও হয়তো কোনো কাজে গিয়েছিল, বাড়ি যাচ্ছে। তো তারপরেও তিনি আস্তে আস্তে সাইকেল নিয়ে এগিয়ে গেলেন, এগিয়ে যে সাইকেলটা দাঁড় করালেন এবং বারবার বলতে থাকলেন, কে তুমি, কে ওখানে, কে? যখন তিনি কোনো রেসপন্স পেলেন না, তখন সাইকেলটা দাঁড় করিয়ে উনি আস্তে আস্তে যায় এই মহিলার গায়ে হাত দিলেন। আর এই গায়ে হাত দেওয়াটাই ছিল তার সর্বোচ্চ ভুল। তো উনি গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই মহিলাটি দাদুকে লাথি মেরে ফেলে দিলেন পাশের এক ধানের ক্ষেতে। ধানের ক্ষেতটা ছিল অল্প অল্প, যেহেতু বৃষ্টি পড়ছে, হালকা হালকা কাদা মাখা, কিছুটা জল আটকে ছিল ওই ক্ষেতে। তো তারই মধ্যে দাদু পড়ে গেলেন। তো ওই মহিলা দাদুর বুকের উপরে পা দিয়ে দাদুকে মাটিতে চেপে ফেলার একটা, মানে মাটিতে গাড়তে গেলে যেরকম হয় না, ওরকম করার একটা চেষ্টা করছিল। দাদু অনেকক্ষণ ওটার সঙ্গে লড়াই করলো, এবং একটা সময় দাদু সেন্সলেস হয়ে যায়। এবং যেহেতু অনেকক্ষণ ধরে চিৎকার করার পরে দাদু সেন্সলেস হয়ে যায়, তো তখনই বাড়ির পাশের আশেপাশে গ্রামের মানুষেরা লণ্ঠন, টর্চ লাইট এগুলো নিয়ে বের হয় এবং এসে দেখে যে দাদু ওই ইরি ধানের ক্ষেতের মাঝে পড়ে গোংড়াচ্ছে। তো সবাই মিলে দাদুকে বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দাদুর কাছে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল।
তো এটাই ছিল আমার দাদুর জীবনে ঘটা একটা ঘটনা। দাদুর জীবনে এরকম অনেক ঘটনাই আছে, যে ঘটনাগুলো পরবর্তী এপিসোডে আমি আপনাদের শোনাবো। আপাতত আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড লিসেনার পল্লব চক্রবর্তী তার কাছে। তো পল্লব, তুমি তোমার ঘটনাটা শেয়ার করো। প্রথমে তোমার নাম এবং অ্যাড্রেসটা বলে। হাই লিসেনার, আমি পল্লব চক্রবর্তী, আমি এসেছি গুনাইগাছা থেকে। তো আজ আপনাদের মাঝে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার দাদুর সাথে ঘটে গেছে। তো আর আমি কথা না বেরিয়ে আমার ঘটনাতে চলে যাই। তো আমার দাদু একটি মিলে ম্যানেজার হিসেবে কাজ করত। তো তিনি কাজ টাজ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত। তো এমন একটা দিন, সেদিন রাত প্রায় 12:30 থেকে 1টা হবে। এমন একটা দিনে, সেই দিন আবার আমাদের বাড়ির পাশে একটা ছোট মেয়ে জলে ডুবে মারা যায়। তো সেই যেহেতু ছোট মেয়ে ছিল, সেহেতু সেই মেয়ের কোনো দাহ না করায় মাটিতে পুঁতে রাখতে হয়। তো মাটিতে সেই মেয়ের লাশটি পুঁতে রাখা হলো। তো আমার দাদু সেই রাতে কবরস্থানের ওই দিক দিয়ে আসছিল। হঠাৎ করে তিনি একটা আজব কণ্ঠ শুনতে পায়। তিনি দেখতে পায় একটি ছোট মেয়ে কবরস্থানের পাশেই বসে আছে এবং একটা কান্নার আওয়াজ যেন তাকে অনেক হন্টেড স্থান করে তুলল। তো এমন এক সময় তিনি শুনতে পেলেন, আমাকে তুই নিয়ে যা। এমন এই ঘটনার সময় এই কথাটা তিনি শুনতে পেলেন। তো তিনি ভাবলেন, এটা তো কবরস্থান, এখানে নিশ্চয়ই কোনো কিছু খারাপ কিছু আমার সাথে ঘটতে চলেছে। তিনি যা বললেন সেটার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন এবং যেটা দেখলেন তার জন্য সেটি প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন একটা বাচ্চা মেয়ে তার পিছু পিছু এগিয়ে আসছে। তিনি হিন্দু ধর্ম মতে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলেন এবং মুখে একটি সিগারেট ধরিয়ে সারা রাস্তা হাঁটতে চললেন। হাঁটতে হাঁটতে তিনি যখন কবরস্থানের এলাকাটা পার হলেন, পার হওয়ার পরে সেই মেয়েটি একটি আলো হয়ে কবরস্থানের এক বট গাছে উড়ে গিয়ে বসলেন এবং যা বললেন সেটা শোনার মতো ছিল না। তিনি বললেন, তুই আজ মাইকে গেলি, পরে তোকে দেখে নেব। এমন কথাটা শোনার পরে আমার দাদুই চমকে গেছিল, কিন্তু তার মনে সাহস ছিল। তারপরেও তিনি হেঁটে সেই রাতে বাড়ি চলে গেলেন। তো এই ছিল আমার ঘটনা। তো থ্যাংক ইউ পল্লব। তো এটাই ছিল পল্লবের ঘটনা। তো আর একটা ঘটনা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা আমাদেরই পার্শ্ববর্তী এলাকার একটা স্কুল ভিত্তিক একটা ঘটনা। তো বন্ধুরা, চলুন শুনে আসি সেই ঘটনাটা। তো ঘটনাটা ছিল এরকম, আমাদের চাটমোহর এলাকার পার্শ্ববর্তী একটা এলাকা, যেটাকে বরদানগর বলা হয়। তো ওখানে একটা স্কুল আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো সেই স্কুলে ঘটে গেছে কিছু ভৌতিক ঘটনা। তো ঘটনাটি এরকম ছিল যে হঠাৎ করেই স্কুল চলতে চলতে হঠাৎ করেই বাচ্চারা টের পেতে থাকলো যে স্কুলে অস্বাভাবিক ঘটনাগুলো ঘটতে শুরু করছে। যেমন বাচ্চারা ক্লাসে বসে আছে, হঠাৎ করে ক্লাসের লাইট একাই অফ অন হচ্ছে, তারপরে ফ্যান যেটা আছে ফ্যানটা একা একাই ঘুরছে, বন্ধ হচ্ছে। তো বাচ্চারা যখন স্কুল কর্তৃপক্ষ এবং টিচারদের কাছে যে বলল যে
স্যার আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো ফার্স্ট টাইম তারা হয়তো বিশ্বাস করেনি এবং দ্বিতীয়বার তারা চেক করলো এবং হ্যাঁ তারাও টের পেলো যে হ্যাঁ এরকম অস্বাভাবিক কিছু একটা ওই স্কুলে ঘটছে। এবং বিশেষ করে যখন বাচ্চারা টয়লেটে যেত তারা দেখতে পেত যে টয়লেটের মধ্যে একটা পুতুল, এই পুতুল কোথা থেকে, এটা কিসের পুতুল এবং কোথা থেকে আসলো এর কোনো ব্যাখ্যাই তারা খুঁজে পেল না। কিন্তু পুতুলটা আসার সঙ্গে সঙ্গেই মানুষের ভৌতিক সব ঘটনার সম্মুখীন হতে হলো। যাই হোক এই ঘটনাটা গ্রামের আশেপাশের লোকজনও বিশ্বাস করতে শুরু করলো এবং তারা শুনতে পেল যে মাঝরাতে ওই স্কুল থেকে ঘন্টার আওয়াজ এবং নানান ধরনের কান্নার আওয়াজ ভেসে আসে। ওই গ্রামের মানুষ ওই শব্দের কারণে ঘুমিয়ে থাকতে পারে না। তারা তখন এই বিষয়টি চাটমোহর থানার অভিযোগ করলো এবং চাটমোহর থানা থেকে অনেক পুলিশ ফোর্স পাঠানো হলো এবং তারা ওখানে যেয়ে দেখলো যে হ্যাঁ অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো ওখানে ঘটছে। তো যাই হোক এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের টিচার সহ প্রায় 20 জন স্টুডেন্ট এমন ভয়ানকভাবে আক্রান্ত হয়েছিল যার কারণে চাটমোহর হসপিটালে শিফট করতে হয়। তো মোস্ট হন্টেড জায়গাগুলোর মধ্যে এটাও একটা হন্টেড প্লেস আমাদের চাটমোহর বর্ধমানে। তো লিসেনার এই ছিল আজকের আমাদের ভৌতিক একটা অভিশাপ। জানি না এই কোন অভিশাপের কারণে এই ঘটনাগুলো ঘটে আসছে আমাদের সঙ্গে। তো আজকের মতো বিদায় বন্ধুরা, সামনের তৃতীয় এপিসোডে থাকবে আরও কিছু ভয়ঙ্কর সব ঘটনা। তো সবাই ভালো থাকবেন আর মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। বাই।